ভোট গ্রহণ প্রক্রিয়ায় সিলমুক্ত ব্যালট বক্স। অভিযোগ, হ্যান্ডিক্যাপ এবং বয়স্কদের জন্য কমিশনের তরফে ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে গিয়ে ভোট নেওয়ার, কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ায় সিলমুক্ত ব্যালট বক্স আনার অভিযোগ উঠেছে ভোট কর্মীদের বিরুদ্ধে। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে ভোট বয়কট বিজেপির তরফে। ঘটনা কৃষ্ণনগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথ এলাকায়। কৃষ্ণনগর পৌরসভা 13 নম্বর ওয়ার্ড, আর এই 13 নম্বর ওয়ার্ডে যে বয়স্ক এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের আজ ভোট, আর সেই ভোটে কিন্তু হঠাৎই বিশৃঙ্খলা শুরু হয়। কারণ বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হয় যে সেখানে যে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে সেই ব্যালট বক্সের কোনো সিল নেই। ভোট দিয়েছেন? কখন দিলেন ভোট? কখন দিলেন ভোট? ওই আধ ঘন্টা আগে ভোট দিয়েছেন? ভোট হয়ে গেছে? ভিডিও থেকে লোক এসেছিল ভোট দিতে? আমি এখানে বসে ভোট দিলাম, বাড়িতে বসে। হ্যাঁ। কিন্তু ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি নেতারা। প্রশ্ন তুললেন কতটা সুরক্ষিত এই ভোট। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস এভাবেই ভোট লুট করার চেষ্টা করছে। ভিডিও আমাকে বলছে, আমি নিজে ফোন করেছিলাম, ভিডিও আমাকে বলছে যে সিল করার কোনো নির্দেশ আমার কাছে নেই এবং আমাদের কাছে ট্র্যাক নেই। ফোন করার পর এখন তড়িঘড়ি ওনারা সিল করতে চাইছেন। আমি বললাম যে না, আপনি নিজে আসুন, আপনার হাতে আমরা বক্স তুলে দেবো। আমরা মনে করছি যে সেই ভোটগুলো চুরি করা হয়েছে। আদৌ যে মানুষগুলো ভোট দিয়েছে আবার পুনরায় তাদের কাছ থেকে ভোট নেওয়া হোক। যদিও অভিযোগ স্বীকার করে পোলিং অফিসারের দাবি, এ বিষয়ে বিডিও থেকে কোনো ইনস্ট্রাকশনই দেওয়া হয়নি। না, এতক্ষণ সিল ছিল না, আমরা এখনই সিল করলাম, কারণ আমাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না সেইভাবে। আমরা বিডিও অফিসে জিজ্ঞেস করেছিলাম, বলেছে আমাদের তালাচাবি দেওয়া আছে, আপনারা তালাচাবি দিয়েই আপনারা বাক্সটাকে নিয়ে আসবেন। পরে ঘটনাস্থলে নির্বাচন কমিশনের লোকজন হাজির হলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা এবং চোর চোর স্লোগান তোলেন। এদিকে শাসকের পাল্টা অভিযোগ, বিজেপি নাকি পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। বিক্ষোভ তো কোনো ব্যাপার না, তো এখানে আমাদের কর্মীরা কেউ উপস্থিত ছিল না। কিছু বিজেপির লোকজন তারা এটা পরিকল্পিতভাবে এরা একটা হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। বলছে বাক্সে তালা দেওয়া আছে, সিল দেওয়া নেই। এখনও বলছি তৃণমূলের ভোট লুট করার মতো পরিস্থিতি নেই, সেই ব্যবস্থা কৃষ্ণনগর শহরে নেই, সারা বাংলায়ও নেই। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।